সাজেকে অবস্থিত দারুস সালাম জামে মসজিদটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭০০ ফিট উঁচুতে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ। এটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি মসজিদ এবং ২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে এটি নির্মিত হয়। মেঘের স্তর ভেদ করে উঠবে সূর্যের আলো, আর আমরা ছুটে যাব সেই মেঘের সাগর দেখতে, যা সাজেকের সবচেয়ে বড় আকর্ষণ। তারপর একে একে আপনাদের দেখাবো পংলাক পাহাড়ের দমবন্ধ করার দৃশ্য, লুসাই গ্রামের শান্ত মানুষ আর নীরব জীবন, হেলিপ্যাডের ওপেন স্কাই ভিউ, আর সাজেকের সেই অপরূপ সুন্দর মসজিদ যেখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা মানে হৃদয়ের ভেতর আলো ঝলসে ওঠা। সাথে থাকবে স্থানীয় স্ট্রিট ফুডের মজাদার মুহূর্ত, যা আমাদের দিনের ক্লান্তি মুহূর্তে ভুলিয়ে দেবে। তাই এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না, কারণ সেখানে থাকছে সাজেক ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে সুন্দর আর সবচেয়ে স্মরণীয় অংশগুলো। তো ভিউয়ার্স, আমরা সকাল সকাল উঠে গেছি। তো এখন ৬টা বাজে গেছে। আমরা অনেক আগে উঠছিলাম, বাট তখন অন্ধকার ছিল, ওই জন্য ভিডিও টিডিও করা হয়নি। তো এখন পর্যাপ্ত আলো আসছে। তো এখন আসলে সাজেকের যে মেইন জিনিসটা, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। বাইরের যে মেঘের অবস্থাটা, সেটাই শেয়ার করব। তো চলুন একটু মেঘের অবস্থা দেখা যাক। তো সবার মতো আমিও একটু ওপেন করলাম। এই যে দেখেন ভাই, একদম অসাধারণ একটা ভিউ। সাজেকের বেলকনি থেকে সূর্য ওঠা ও মেঘ দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। ভোরের প্রথম আলো যখন মিজোরামের পাহাড়ের উপর থেকে উঁকি দেয়, তখন চারপাশে মেঘেদের ভেলায় ভেসে বেড়ানো এক অন্যরকম দৃশ্যের সৃষ্টি করে। নিচে থাকা পাহাড়গুলো মেঘের আড়ালে হারিয়ে যায়, আর মাঝে মাঝে মেঘ এসে ছুঁয়ে যায় আপনাকে। ভোরের আলো ফোটার সাথে সাথে দূরের পাহাড়গুলো সাদা মেঘের চাদরে ঢেকে যায়। এই মেঘেদের মধ্যে দিয়ে সূর্য যখন আলোর রেখা ফেলে, তখন মনে হয় যেন মেঘেদের সাথে এক লুকোচুরি খেলা চলছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের রুম থেকে মেঘের ভিউ। আপনারা এই বেডে শুয়ে থেকে কিন্তু এখানকার ইনফিনিটি ভিউটা পাবেন। তো এটা কিন্তু অসাধারণ একটা ভিউ। আসলে সরাসরি না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই রিসোর্ট থেকে। তো আমরা একটু সামনের দিকে যাই বেলকনিতে। তো বেলকনি থেকে কিন্তু পুরোটা একবার ইনফিনিটি একটা ভিউ। তো ভিউয়ার্স, এতক্ষণ তো বেলকনি থেকে ইনফিনিটি ভিউ দেখলেন, অনেক সুন্দর পাহাড় আর মেঘের যে খেলাটা, সেটাই দেখাইলাম। তো তার টাইম স্ল্যাপে কিছুক্ষণ আরও দেখলেন। তো এখন আমি দেখাবো যে সাজেকের সবচেয়ে বেস্ট ভিউওয়ালা যে ওয়াশরুম, সেটা হচ্ছে সাংগ্রাইয়ের এই ওয়াশরুমগুলো। তো কালকে তো একবার দেখছেন, তো আজকে মেঘের একটু ইয়াটা দেখাই। তো আসুন। তো দেখেন কি একটা অবস্থা, অসাধারণ একটা ভিউ। তো সাজেকের কিন্তু বেলকনি থেকে যে ইনফিনিটি ভিউটা পাওয়া যায়, তার থেকে কিন্তু বেশি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এই ওয়াশরুমগুলো থেকে। তো ভিউয়ার্স, এখন আমাদের রিসোর্টের বাইরের অবস্থা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক বাইরের পরিবেশটা কীরকম। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের রিসোর্টের বাইরের অবস্থা। তো এখানে কিন্তু হাঁটার জন্য অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর একটা ভিউ। এই রিসোর্টের ভিউটাই অন্যরকম, অনেক সুন্দর আর কি। তো এই যে রাস্তাগুলো থেকেও কিন্তু অনেক সুন্দর একটা মেঘের ভিউ পাওয়া যায়, মিজোরাম ভিউ। আর সামনে হচ্ছে অনেক বড় বড় পাহাড়, আর এদিকে আরও অনেক নতুন নতুন রিসোর্ট হচ্ছে, আবার হয়ে গেছে, আগেরও আছে অনেক অনেক রিসোর্ট কিন্তু এই উপরে দেখতে পাচ্ছেন, হিউজ পরিমাণ রিসোর্ট। তো আমাদের রিসোর্টটা সবার নিচে, আর ওই রিসোর্টগুলো হচ্ছে আর একটু উপরে রাস্তার পাশে। তো এই হচ্ছে এই রিসোর্টের অবস্থা। এটা হচ্ছে সামনে যে রিসেপশন আর ডাইনিং স্পেসটা। তো আমরা এখন সকালের নাস্তা করব। সকালের নাস্তায় থাকছে খিচুড়ি, আর সাথে হয়তো ডিম থাকবে। তো চলুন আমরা একটু ওই আমাদের যে স্পেশাল সবচেয়ে ভালো একটা জায়গা, সেটা হচ্ছে ডাইনিং স্পেস। তো ওইখানে গিয়ে আমরা কিছু খাবার খেয়ে আপনাদেরকে দেখাই এবং ভিউটা দেখাবো। তো এই যে এদিকে হচ্ছে
মানে ওই ডাইনিংয়ে ওঠার সিঁড়ি আছে, আবার রিসেপশন দিয়েও যাওয়া যায়। তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠলাম, অন্যরকম একটা ভিউ। তো এই যে এখানে আমরা আগে বলে রেখেছিলাম, তাই ওনারা সাজিয়ে রেখেছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ির সাথে কিন্তু ডিম আছে। তো সাজেকের অধিকাংশ রিসোর্টের সকাল নাস্তা হচ্ছে ডিম আর খিচুড়ি, সাথে এই যে আচার আর হচ্ছে পেঁয়াজের একটা সালাদ। তো এই হচ্ছে খাবারের অবস্থা, আর এই হচ্ছে ভিউ। এই যে ডাইনিংয়ে বসে এরকম একটা ভিউ দেখে আপনারা সকালে নাস্তা করবেন, মানে এটা আসলে অসম্ভব সুন্দর। তো ভিউয়ার্স, আমরা এখন এই প্রকৃতি দেখব। দেখছেন এখানকার যে ভিউটা, কি সুন্দর একটা ভিউ। এই ভিউ, এত সুন্দর একটা ভিউ পয়েন্টে বসে সকালের নাস্তা, তাও আবার ডিম খিচুড়ি, এটা মানে আসলে অসম্ভব একটা সুন্দর। তো এখানকার মানে খিচুড়িটা কেমন সেটা একটু দেখব, সম্ভবত ভালোই হবে। আর মেন কথা হচ্ছে খাবারটা যেমনই হোক, এই ভিউটা অসম্ভব সুন্দর। আর এরকম একটা ভিউ পয়েন্টে বসে সকালে নাস্তা খাবার ব্যাপারটা সত্যি অসাধারণ, অনেক মজা। তো ভিউয়ার্স, আমরা সকালবেলা নাস্তা করলাম। তো সকালের নাস্তায় তো খিচুড়ি ছিল। তো খিচুড়ি খাওয়ার পরেই কিন্তু এই যে এখানে চলে আসছে দুধ চা। তো এটাও ইনাদের স্পেশাল। অসাধারণ একটা চা। গতকালকে যে আমরা কফি খেলাম, ওটা আমরা নিজেরা বানিয়ে খেয়েছি, আবার বাইরে যে ওই বেম্বু টি খেয়েছি, তো ওটার থেকে মানে এটা অনেক মজার, এটা আসলে অনেক মজার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত সুন্দর একটা ওয়েদারে আমরা এই যে পিছনে কিন্তু একটু করে আপনার হিল ভিউ পাবেন। এটা কিন্তু কালকে যে কফি খেয়েছিলাম এই মানে টেবিলটা, আর ওখানে হচ্ছে ডাইনিং স্পেস, ওটাতে হচ্ছে আমরা আজকে খিচুড়ি খেলাম। তো এখানে বসে আসলে এই সকালবেলার চাটা মানে অসাধারণ লাগবে আপনাদের। তো ভিউয়ার্স, আমরা এখন এই যে চা খাওয়ার পরে একটু ফ্রেশ হলাম, হয়ে যে রেডি হয়েছি। এখন আমরা কংলাক পাহাড়ের দিকে যাব। তো চলুন আপনাদেরকে কংলাক পাহাড়, এরপরে আমরা লুসাই গ্রাম যাবো, সব আপনাদের সাথে শেয়ার করবো। চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, আমরা বেরিয়ে পড়তেছি। তো আমরা এখন যাব আগে আগে সম্ভবত আগে যাব হচ্ছে কংলাক পাহাড়ে। কংলাক পাহাড় থেকে আমরা দুপুরের পরে বিকালবেলাটা হচ্ছে লুসাই গ্রামে থাকবো। তারপর বিকালে কিছু হেলিপ্যাডও, আবার নতুন মসজিদের কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা যাই। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমরা তো সাজেকে আসছি, এটা তো সাজেকের রিসোর্ট ছিল। আমরা এখন কংলাক পাহাড়ে যাচ্ছি। কোথায় যাব? ওকে, চলো আমরা কংলাক পাহাড়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে রিসোর্ট থেকে বের হলাম। তো বের হয়ে কিন্তু এই যে আমরা আমাদের রিসোর্ট থেকে রাস্তা যাচ্ছি, এটা অনেক নিচু। তো এটাও একটা পাহাড়ের সমান মনে হচ্ছে যে আমরা কংলাকে এখনই উঠতেছি। তো চলুন আমরা আপনাদেরকে বাকি ভিডিও শেয়ার করি। তো উঠতে অবস্থা খারাপ, এটাই উঠতে পারতেছি না। তো কংলাক পাহাড়ে যে কিভাবে উঠবো আল্লাহ জানে। চলুন, খুব হাঁপাই গেছি আমরা। তো আমরা এই যে 10 টাকা করে এই যে লাঠি বাঁশ ভাড়া নিচ্ছি এখান থেকে, ভাইয়ের কাছ থেকে। তো আমরা এখন এইটা দিয়েই আস্তে আস্তে করে উঠবো। তো আমাদের সাথেই আপনারা আসুন। তো এটা উঠতে অনেক কষ্ট, বাট আপনারা লাঠি ছাড়া কখনো ট্রাই করবেন না। বাট এটা দিয়ে অনেকটা সাপোর্ট পাওয়া যাচ্ছে। তো আমরা এখনো মানে 4 ভাগের 1 ভাগ উঠছি। এখানে দেখেন নিচে কি অবস্থা, অনেক নিচু থেকে আমরা উঠতেছি। আর এদিকে বাংলাদেশের পাহাড় মানে পাহাড়ের ভিউটা একবার দেখেন, এটাও কিন্তু অনেক সুন্দর। তো কংলাক পাহাড়ে উঠতে একটু কষ্ট হবে, বাট আমার কাছে এখনো কোনো কষ্টে মনে হচ্ছে না, কারণ এখানকার যে ভিউ দেখে মন শান্তি ভাই। তো অবশেষে আমরা কংলাক পাহাড়ে উঠতে পারছি। এই হচ্ছে কংলাক পাহাড়ের গেট। তো চলুন ভিতরে কি আছে দেখি।
তো ভিউয়ার্স, এই যে কংলাক পাহাড়ে উঠতেই শুরুতে এই যে এরকম দোকান পাবেন, টঙের দোকান। এগুলো থেকে আপনারা চা, কফি, আইসক্রিম, তারপরে সফট ড্রিঙ্কস সব কিছুই পাবেন, চিপস টিপস যা কিছু পাওয়া যায় আর কি। আর এখানে যে পাহাড়ি লেবু, অনেক বড় বড় কিন্তু লেবু, এখানে ডাবও পাওয়া যায়। তো সামনে দেখি আর কি আছে, অনেকগুলো দোকান। তো আমরা কংলাক পাহাড়ের আরও সর্বোচ্চ চূড়ায় উঠতে গেলে আর একটু সামনে যেতে হবে। এখানে আবার স্বাগতম একটা সাইনবোর্ড, দেখেন আরও কত উপরে যে উঠবো। তো ভিউয়ার্স, আমরা একবারে কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি। তো এখান থেকে আপনাদেরকে একটু সিনেমাটিক ভিউ দেখাবো 360 অ্যাঙ্গেলে। এই হচ্ছে একবারে সর্বোচ্চ পাহাড়। আমরা এই যে এই দিক দিয়ে উঠছি, উঠেই কিন্তু এখানে একটা সুন্দর ক্যাফে পাবেন, ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে চিপুই মার্ট ক্যাফে। তো এখানে আপনারা এসে কিন্তু কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, আবার কফি, চা এগুলো খেতে পারবেন এবং অনেক সুন্দর একটা ভিউ পাবেন। তো এখানে ভিতরে দেখতেছি কিছু ভাইয়েরা অনেক সুন্দরভাবে এন্টারটেনমেন্ট করতেছে। তো চলুন ওনাদেরকে একটু দেখাই। এমন কয়জনকে দেওয়া যায় বন্ধু জিগাই গো তোমায়, একটা মন কয়জনকে দেওয়া যায়, একটা মন কয়জনকে দেওয়া যায় বন্ধু জিগাই গো তোমায়, একটা মন কয়জনকে দেওয়া যায়। প্রথম যৌবন বেলা আমারে বলিয়াছিলাম, সব কিছু দিয়াছি তোমায়, শোনা বন্ধু রে এমন কয়জন রে দেওয়া যায়। ভিউয়ার্স, এই যে কংলাকের পাহাড় থেকে একটু নিচে নামতে গেলে এরকম একটা ভিউ পাবেন। তো অনেক স্লিপার এই রাস্তাগুলা, আপনারা অবশ্যই ভালো জুতা পরে আসবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাসা, এগুলো স্থানীয় মানুষের বাড়ি। সামনে একটা ওই যে দেখতে পাচ্ছি ওটা স্কুল মেবি, ছোট। আর এই যে অনেকগুলো বাসা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই মানে এইখানকার স্থানীয় মানুষের বাসা। আর এদিক থেকে আমাদের এই যে বাংলাদেশ ভিউ, মানে এত উঁচু, এখান থেকে আপনারা স্বচক্ষে না দেখলে কল্পনাই করতে পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশের পাহাড়ের ভিউ। আর এদিকে আমরা এই যে ডান দিকে আস্তে আস্তে আমরা মিজোরাম পাহাড়ের ভিউয়ের দিকে চলে যাচ্ছি। এই যে এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সামনে, এগুলো কিন্তু সব মিজোরাম পাহাড়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। এই মিজোরাম পাহাড়ের অনেক দূরের পাহাড়গুলো অনেক বড় বড়, এগুলোর ভিউ কিন্তু অসাধারণ। আর সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মেঘ। তো এই মিজোরাম পাহাড়ের ভিউয়ের থেকে আমাদের বাংলাদেশের যে পাহাড়গুলা, এগুলোরও অনেক সুন্দর মানে ভিউ আর কি। তো ভিউয়ার্স, আমরা এই যে কংলাক পাহাড় ঘুরে দেখলাম, যে সর্বোচ্চ চূড়াটাতে আমরা উঠে অনেকগুলো ভিউ আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমরা আমাদের রিসোর্টে যাব এবং রিসোর্টে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা বিকালবেলা যাব লুসাই গ্রামে। তো সেই ভিডিও কিন্তু অবশ্যই থাকবে, ততক্ষণে আমাদের সাথে থাকবেন। তো লেটস গো। তো ভিউয়ার্স, আমরা কংলাক পাহাড় থেকে চলে আসলাম। তো এখন দুপুর প্রায় 1:30। তো আমরা এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসছি। তো আমরা দুতলায় গিয়ে খাবো, কারণ এটা মানে যে রেস্টুরেন্টটা সেখান থেকে মানে পাহাড়ের ভিউ পাওয়া যায়, মিজোরাম ভিউ। তো আমরা এখানে খাবো। তো আমরা চলুন উপরতলায় উঠি। তো ভিউয়ার্স, এই হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিউ। আমরা ওই কর্নারে একবারে যাই বসবো, যেন পাহাড়টা খুব কাছ থেকে দেখা যায়। তো ভিউয়ার্স, এই যে রেস্টুরেন্ট থেকে একবারে অনেক সুন্দর একটা মিজোরাম ভিউ পাবেন।
মিজোরাম পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, তাই আমরা এখানে খেতে বসেছি এবং খেতে খেতে পাহাড়ের ভিউ দেখবো। আসলে কোনো জায়গা বা কোনো টাইম আমরা মিস করতে যাচ্ছি না, যার জন্যই আমরা খুঁজে খুঁজে এরকম স্পটগুলো বেছে বেছে নিচ্ছি আর কি। ভিউয়ার্স, আমাদের খাবার দাবার চলে আসছে। তো আমাদের এখানে ভাত আর ডাল হচ্ছে আনলিমিটেড, আর আমরা বেম্বু চিকেন ট্রাই করব। তো বেম্বু চিকেনটা এখনো ওই যে নিয়ে আসছে মাত্র, ওই যে, তো এটা যখন ঢালবে তখন আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ভাত আর ভর্তা, আর এদিক দিয়ে খেতে খেতে আসলে যে পাহাড়ের ভিউ দেখা যাবে। এটা হচ্ছে বেম্বু চিকেন, একটা মানে এই জায়গার একটা ইউনিক মানে খাবার। তো এটা হচ্ছে দেশি মুরগির একবারে বেম্বু চিকেন, পাহাড়ি দেশি মুরগি। তো এটা আমরা প্যাকেজ নিয়েছি দুইজনের 1:2, এর প্রাইস হচ্ছে 550 টাকা। এই যে এই প্যাকেজটা আপনারা নিতে পারেন শুধুমাত্র ভর্তা, সবজি আর ডাল ভাত দিয়ে। এই প্যাকেজটা হচ্ছে 120 টাকা। আর বেম্বু চিকেন আমরা এক্সট্রা নিয়েছি, সেটা 550 টাকা, সেটা হচ্ছে 1:2। তো ভিউয়ার্স আমাদের গাড়ি চলে আসছে। তো আমরা এখন যাব লুসাই গ্রামে। তো চলুন লুসাই গ্রামে গিয়ে কি দেখা যায়। আমাদের আজকের ভ্রমণের দিনটি ছিল রবিবার, আর সাজেকের লুসাই গ্রাম রবিবার দুপুরে পরে অফ থাকার কারণে আমরা প্ল্যানটি চেঞ্জ করে চলে যাই সাজেকের হেলিপ্যাডে। তো ভিউয়ার্স আমরা এই যে চলে আসছি সাজেকের হেলিপ্যাডে। তো এটাও কিন্তু অনেক উঁচু একটা পাহাড়ের চূড়ায় এই হেলিপ্যাডটা। এই হেলিপ্যাডের ভিউ মানে অসাধারণ, এটা মিজোরাম ভিউটা বেশি দেখা যায়। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করে একটু দেখি। তো আমরা এই যে অবশেষে হেলিপ্যাডের একবারে চলে আসছি মেইন পয়েন্টে। তো এই হচ্ছে সাজেকের হেলিপ্যাড, এই যে এইচ লেখাটা আছে, এটাই হচ্ছে সাজেকের হেলিপ্যাড। তো এটা দেখতে অনেক সুন্দর, এখানকার সূর্যাস্তটা অনেক সুন্দরভাবে দেখা যায়। তো আমরা এখানে না দেখে আজকে মসজিদের এখানে সূর্যাস্ত দেখব। আর এই হচ্ছে পুরোটাই হেলিপ্যাডের জায়গা। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলাদেশের পাহাড়। আর ওই যে সর্বোচ্চ চূড়ায় যে পাহাড়টা দেখা যাচ্ছে একবারে ওই যে উপরে, ওটা হচ্ছে কংলাক পাহাড়ের চূড়া, যেটা আমরা সকালে গিয়েছিলাম। আর এই যে এখন দেখুন পুরো মিজোরাম পাহাড়ের ভিউ। তো ভিউয়ার্স এই হচ্ছে পুরোটাই হেলিপ্যাডের ভিউ। তো আমরা এখন হেলিপ্যাড ভিউ শেষ করে আমরা যাচ্ছি ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন, ওই মসজিদে আমরা যাচ্ছি। সাজেকের অন্যতম সুন্দর একটা মসজিদ। তো আমরা চলুন ওখানে গিয়ে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাই। তো ভিউয়ার্স আমরা চলে আসছি দারুস সালাম জামে মসজিদ। এটা হচ্ছে সাজেকের সবচেয়ে সুন্দর একটা মসজিদ। আর এই মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য আমাদেরকে অনেক কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তো এই যে দেখুন হেলিপ্যাডটা এখন এখান থেকেও দেখা যাচ্ছে। ওই হেলিপ্যাড দেখে সোজা সামনে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন, বা এটা দেখে আপনারা হেলিপ্যাডে যেতে পারবেন। বাট আমরা চেয়েছিলাম যে সূর্যাস্তটা এই মসজিদের এখান থেকে দেখবো, কারণ এখান থেকে অনেক ভালো ভিউ পাওয়া যায়, গতকালকে দেখেছি। তাই আমরা এখানে ওটা তাড়াহুড়া করে দেখে চলে আসলাম এখানে। তো এটাও কিন্তু অনেক পাহাড় ভাই, এখানে পাহাড়ে আসতে কষ্ট করবো না এটা কখনোই হবে না। তো আমরা চলে আসলাম সাজেকের অন্যতম সুন্দর মসজিদ দারুস সালাম জামে মসজিদ। তো এটা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা মিনার, আর এদিকে হচ্ছে মসজিদ শুরু। অনেক সুন্দর একটা মসজিদ, এটার ভিউগুলো জাস্ট অসাধারণ। তো চলুন পুরো মসজিদটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই হেলিপ্যাড স্পটটা দেখার পরে আমরা এখন এই যে এখানে স্থানীয় অনেকগুলা দোকান আছে, এই ফুটপাতের দোকানগুলোতে একটু দেখবো যে কি কি আছে।
তো এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলা মেয়েদের অ্যাক্সেসরিজ আইটেম আছে। এগুলো হচ্ছে অনেকগুলো অ্যাক্সেসরিজ আইটেম। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মানে ভাজা পোড়া আইটেম। তো ভিউয়ার্স আমরা এখানে মোমো নিয়েছি, তো এই মোমোটা এই জায়গায় ভাইরাল। এই 4 পিস হচ্ছে 100 টাকা। তো মোমোটা একটু ট্রাই করে দেখবো, প্রচন্ড গরম। মোমোটা অনেক মজার। তো এরপরে আমরা আরেকটা আইটেম নিয়েছি, এটা একটু রাখলাম। এই যে এখানে হচ্ছে বাসকরলটা হচ্ছে এটা ছোট পিসটা নিয়েছি, এটা নাকি বেশি নরম মুচমুচা। এটা প্রাইস পড়ছে 40 টাকা। আর বড় যেগুলো আছে এগুলো হচ্ছে 50 টাকা, বাট এগুলো একটু বেশি বাড়তি, তো ওগুলো ভালো লাগবে নাকি। তো এটা বিট লবণ সাথে দেওয়া আছে। লাইভে ফার্স্ট খাচ্ছি। এটা আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা মানে বাঁশকরল বা ব্যাম্বু। বাঁশ খাচ্ছেন এটা টেরি পাবেন না। এটা অনেকটা মাশরুমের মতো, অনেক ভালো লাগছে। তো ভিউয়ার্স আমরা এখন এই যে বাঁশের চা খাবো, ব্যাম্বু টি। তো এটা দুধ চাটা এখানকার অনেক ভাইরাল। রাজু বিকাশ ত্রিপুরা ভাইয়ের কাছে চলে আসবেন টাকা দিয়ে বাঁশ খেতে। তো ইনশাআল্লাহ এটা ভালো হবে। তো দেখি যারা এই বাঁশটা ছাড়া খাবেন তারা আবার এই কাপে খাইলে 20 টাকা। বাট এটার মানে এটার জন্যই তো খাওয়া, আসলে দুধ চা তো সবাই খাইছে, বাঁশে তো কখনো খায় নাই। আর টিটা আসলে অনেক মজার। আর সবচেয়ে মজার হচ্ছে যে এই বাঁশের ইয়াটা। তো ভিউয়ার্স আসলে এরকম দোকানই হচ্ছে মানে সবগুলো দোকানে এই আইটেমগুলোই। তো এখানে আরেকটা ইউনিক আইটেম ছিল, বাট আমরা এটা ট্রাই করছি না, কারণ ইউনিকগুলো আমাদের কাছে ভালো লাগতেছে না। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফলের আইটেম। এই দোকানটা মূলত ফলের দোকান। হ্যাঁ, পাহাড়ি মিষ্টি পেঁপে আছে, আরো অনেক কিছু আছে। আর এখানে এটা কি ভাইয়া, কমলা মালটা? পাহাড়ি মালটা। এখানে আনারস দেখতে পাচ্ছি, এখানে আবার মিক্সড ফল আর কি। এটা হচ্ছে লেবুর পিনিক, মানে এটা হচ্ছে টক ঝাল মিষ্টি তো না, টক ঝাল দিয়ে লেবুর পিনিক আর কি। এখানে হচ্ছে বেবি কর্ন, এটা হচ্ছে ওনারা মানে বারবিকিউ করে দেয়। আর এখানে আছে আনারস। তো এরকম সেম দোকানই সব জায়গায়। তো আমরা এই জিনিসটা মিস করেছি। এটা হচ্ছে বাঁশের, এটা কি বাঁশের চোপ না ভাই? এটা পার পিস 20 টাকা করে। ওটা হচ্ছে বাঁশ। তো টাকা দিয়ে এখানে আসলে অনেক রকম বাঁশ খাওয়া যায়। তো এই যে এটা কিন্তু সস দিয়ে খেতে হয়। এখানে আসলে আইটেমগুলো অনেক ইউনিক, তবে স্বাদ মোটামুটি এটা ভালো লাগছে, খুব একটা ভালো লাগে না। অন্যান্য যে আইটেমগুলো খেলাম ওগুলো বেশি ভালো লাগছে, এটা একটু ভালো লাগে না, জমে নেই আমার কাছে। তো এখানে আসলে টাকা দিয়ে অনেক রকমের বাস খাওয়া যায়। তো ভিউয়ার্স আমরা ঘোরাঘুরি শেষ করে আমাদের রিসোর্টের দিকে চলে আসলাম। রাতটা কাটলো আমাদের সাংরাই হিল রিসোর্টে, যেখানে পাহাড়ের নীরবতা আর ঠান্ডা বাতাস মিলে তৈরি করেছিল এক জাদুকরী পরিবেশ। আলো অন্ধকারের খেলা আর চারদিকে শান্ত প্রকৃতি, সব মিলিয়ে রাতটি ছিল স্মরণীয়, রোমাঞ্চকর এবং পরিপূর্ণ কোয়ালিটি টাইম, যা আমাদের সাজেক যাত্রাকে আরও বিশেষ করে দিল। এখন আমরা ঘুমিয়ে পড়ছি, কারণ আগামীকাল ভোরবেলা থেকে শুরু হবে সাজেকের আসল গল্প। মেঘের স্তর ভেদ করে উঠবে সূর্যের আলো, আর আমরা ছুটে যাব সেই মেঘের সাগর দেখতে, যা সাজেকের সবচেয়ে বড় আকর্ষণ। তো ভিউয়ার্স আমরা এই যে রুম থেকে বের হলাম সকালে। তো আজকে আমাদের লাস্ট দিন। তো আমরা গতকালকে লুসাই গ্রাম দেখতে পাইনি, কারণ সানডেতে হলো মানে আফটারনুন বন্ধ থাকে, আমরা বিকালে গিয়েছিলাম। তো আজকে সকালে যাচ্ছি। আজকে আমাদের শেষ দিন, আজকে 10টা চেক আউট করতে হবে। তো এখন 7:30 বেজে গেছে। তো আমরা এই 1-2 ঘন্টার মধ্যে দেখে আবার চলে আসবো রিসোর্টে। তো চলুন দেখা যাক, আমরা লুসাই গ্রামের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স আমরা চলে আসছি লুসাই গ্রামে। এটা হচ্ছে লুসাই গ্রামের যে প্রবেশ পথ, এইদিকে সামনে এটা হচ্ছে প্রবেশ পথ। তো এখানে আগে টিকিট করে নিতে হবে। এখানে পার পার্সন হচ্ছে 30 টাকা টিকিট, আর ড্রেসের জন্য হচ্ছে পার পার্সন 100 টাকা করে। তো ভিউয়ার্স আমরা এই যে ড্রেস পরলাম, তো ড্রেসের রেন্ট হচ্ছে 100 টাকা, আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। তো এখানে আমরা 20 মিনিট সময় পাবো এবং ঐতিহ্যবাহী এই ড্রেসগুলো পরে বিভিন্ন শুট নিব এবং আপনাদেরকে পুরো মানে লুসাই গ্রামটা দেখাবো। তো চলুন আমরা লুসাই গ্রাম দেখি। হচ্ছে বাম দিক থেকে আমরা শুরু করব। তো চলুন আসুন।
তো ভিউয়ার্স এখানে হচ্ছে মানে আসলাম, এটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান, এখানে কিন্তু কোনো দোকানদার নেই। তো ভিউয়ার্স এখানে একটা সুন্দর দোলনা আছে, এই দোলনাতে বসে কিন্তু এখানে অনেক সুন্দরভাবে লুসাই গ্রামের এই দৃশ্য দেখতে দেখতে দোল খেতে পারবেন, আর মেঘ আর পাহাড়ের ভিউ দেখতে পাবেন। তো ভিউয়ার্স আমরা একটু নিচে নামবো, নিচে দেখি কি কি আছে, তো চলুন। তো ভিউয়ার্স আমরা নিচে নামলাম, নিচে নামে দেখতে পাচ্ছি এখানে যে গ্রাম সভা, ওনারা যে দেখতে পাচ্ছেন এইভাবে বসতেন, আর গ্রামের যে সর্দার উনি হচ্ছে ওই সামনে বসতেন স্টেজটাতে। তো ভিউয়ার্স আমরা এখন এই যে এখানে আসলাম, এটা হচ্ছে জলবুক, যেখানে হচ্ছে সকল লুসাইদের যে অবিবাহিত পুরুষরা তাদের প্রথাগত আবাসিক থাকার জায়গা হচ্ছে এই জায়গাটা। তো ভিউয়ার্স এটা আরেকটা রোড, তো আমরা এদিকে সামনে দিয়ে একটা কুড়ে ঘর আছে, সেগুলো দেখাবো। তো চলুন, এটা হচ্ছে চিফ প্রধানের বাসা, এটা হচ্ছে লুসাই প্রধানের রুম, এটা হচ্ছে কিচেন, তাদের লোকজন এভাবে রান্না করতো ওই আগের রুমটার মতোই, বাট এটা যেহেতু প্রধানের রুম তার জন্য অনেক কিছু আছে এখানে, অনেক। যে এখানে আবার দেখতে পাচ্ছি রান্নার রুম, তাদের ফটো আগের। তো এই হচ্ছে ওনাদের অনেক ঐতিহ্য, সবগুলো কিন্তু ওনাদের ঐতিহ্যের কথা বলে এরকম। দেখেন একবারে শহরের আধুনিক বেলকনি থেকে অনেক ভালো, এই বেলকনি থেকে কিন্তু অনেক সুন্দর একটা পাহাড়ের আর মেঘের ভিউ পাবেন, এবং পুরো লুসাই গ্রামটা কিন্তু 360 অ্যাঙ্গেলে এই বেলকনি থেকে দেখতে পাবেন। তো ভিউয়ার্স আমরা নিচের দেখা শেষ করলাম, তো এখন পুরো লুসাই গ্রামটাই দেখা শেষ, এইটুকুই ছিল লুসাই গ্রামের মানে দৃশ্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা লুসাই গ্রাম ঘোরা শেষ করে আবারও চলে আসলাম আমাদের রিসোর্টে। তো রিসোর্টে এসে দেখি আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে। তো আজকের দিনের রাস্তাটাও ছিল প্রথম দিনের মতোই। সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা রিসোর্ট থেকে চেক আউট করে ফেলি। এই ছিল আমাদের সাজেক ভ্রমণের 2 রাত 3 দিনের সম্পূর্ণ ভিডিও। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন কোনো ভ্রমণের সঙ্গী হতে। আল্লাহ হাফেজ।